নবীকে চিনতে পারি নাই, কোরআন আমরা বুকে নিতে পারি নাই। এই যে পশ্চিম মেদিনীপুরে কেশপুরের পাশে দাসপুর আছে, দাসপুরের কাছে একটা জায়গা আছে, নাম হলো চন্দ্রকোনা। নাম শুনেছেন? ওই চন্দ্রকোনা বলে একটা জায়গা, গত বছরে হিন্দু সমাজদের দুর্গা পুজো হয়েছিল। এক হিন্দু ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, ছেলেটার বয়স হলো 26 বছর, ছেলেটা MA পাস, শিক্ষিত ছেলে ছিল। দুর্গা পুজোর মন্ত্রগুলো সব মুখস্থ করেছিল। সকালবেলায় স্নান করে যেখানে বামুন বসে পূজা করে, ওই জায়গায় ছেলেটা আগে আগে গিয়ে বসে রয়। জিজ্ঞাসা করে, তুই এখানে কি করবি? বলে, টাকা দিয়ে বামুন ডাকবো না, এবার থেকে পুজোটা আমি চালাবো। বলে, শিখেছি? বলে, ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে আগ্নমস্তুতস্যৈ নমঃ নমঃ। শিখি নাই মানে ব্রাহ্মণরা জানতে পারলো, সবাই এক বাক্যে বলে দিল, আরে দাস যারা, কামার যারা, কুমার যারা, নিচু জাত তারা, আর ব্যানার্জি মুখার্জি যারা, ভট্টাচার্য চ্যাটার্জি যারা, ব্রাহ্মণ হলো তারা, উঁচু জাত তারা। ব্রাহ্মণ না হলে মন্দিরে পা রাখতে পারবে না, পূজা করতে পারে না। নিচু জাতের ছেলে মন্দির থেকে বেরিয়ে যা, এখানে জায়গা হবে না। ছেলেটার মনে বড় কষ্ট হলো, নিচু জাত বলে তারে মন্দির থেকে বার করে দেয়া হলো। ওই ছেলেটা জুম্মার দিনে খুদার ঘর মসজিদের দরজার সামনে দাঁড়াইলো। আহারে, জুম্মার দিনে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, চাষি মানুষ যায়, শ্রমিক যায়, গরিব যায়, ফকির যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। যে আগে যায় সে সামনে কাতারে দাঁড়ায়। তবে কিছু কিছু নামাজি আছে মসজিদে ঢোকার পরে ফ্যান খোঁজে, ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান যদি না পাই সুবিধা হয় না। আছে না নাই? হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, জুম্মার নামাজ হয়ে গেল। এই ছেলের মনে বড় চিন্তা উদয় হয়ে গেল, ইসলাম ধর্ম কত ভালো। তার ঘর মসজিদে কে ধনী কে গরিব এসব দেখার কোনো সুযোগ নাই। উঁচু জাত নিচু জাত ইসলাম ধর্মে কোন ভেদাভেদ, কে আরবি কে বিহারি, কে বাঙালি কে গুজরাটি, ইসলাম ধর্মে নাই। জুম্মার নামাজ হয়ে গেল, ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব দয়া করে আমাকে একটু কোরআন পড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি মহান মালিকের কুদরত বিদ্যমান। আল্লাহ খুঁজে পাবে, দুধের সাদাতে আল্লাহ পাবে, মধুর মিষ্টিতে আল্লাহ পাবে, দরিয়ার ঢেউতে আল্লাহ পাবে। এ আমার বান্দারা, ওই কোরআনে 114টা সূরা দিলাম, একটা সূরার নাম দিয়েছি আমি আল্লাহ। ওই সূরার নাম হলো সূরা নামাল, 19 পারা। সূরা নামালের বাংলা হলো পিপিলিকা। তোমরা কি জানো না 19 পারা সূরা নামালের 18 নম্বর আয়াত নিয়ে জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন 12 বছর রিসার্চ করেছিল, পিপিলিকা নিয়ে রিসার্চ করলো। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, সুলাইমান নবী যখন যাচ্ছিল, আল্লাহর নবী সুলাইমান বলল, এ পিপিলিকার দল রাস্তা ছেড়ে দাও। কয়েক কিলোমিটার দূরে পিপিলিকার দল রাস্তা ছেড়ে দিল। জার্মানের বৈজ্ঞানিকটা বলল, পিপিলিকার কান নাই। সুলাইমান বলল, পিপিলিকা কেমনে শুনতে পেল? এই তো কোরআনে ভুল পাওয়া যায়। 12 বছর রিসার্চ করেছিল, পিপিলি কেমন করে শুনতে পায়। জার্মানের বৈজ্ঞানিকটা 12 বছর রিসার্চ করার পরে কোরআনটা বুকে আঁকড়ে ধরল। জার্মানের বৈজ্ঞানিক বলল, পিপিলিকার কান নাই, পিপিলিকার পায়ে সেন্স বসানো আছে, ভাইব্রেশন বসানো আছে। সেন্সের মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। ওই কোরআনের ভুল বার করতে গিয়ে জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কোরআনটা চুমা খেল, কোরআনটা বুকে আঁকড়ে নিল, চিৎকার করে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহ বললেন, এ আমার বান্দা বান্দিরা, ওই কোরআনে আরেকটা সূরা দিলাম, সূরার নাম হলো সূরা নাহাল, 14 নম্বর পারায় আছে। সূরা নাহালের বাংলা হলো মৌমাছি। আমি আল্লাহ মৌমাছির নাম দিয়ে সূরার নামকরণ করলাম। এ বান্দারা, কখনো কেন ভাবলে না ওই মৌমাছির দিকে লক্ষ্য করে? আমেরিকার মৌমাছি, বাংলার মৌমাছি, তারা ঘর তৈরি করে, গাছের চালে ঘর ঝুলিয়ে রাখে। ওই মৌমাছির বাসায় 25 থেকে 30 কিলো করে মধু থাকে। এত ওজনের মধু, তারপরেও নাট নাই, স্ক্রুপ নাই। আমি আল্লাহ বুদ্ধি দিয়েছে, মৌমাছি এত ওজনওয়ালা বাসা ঝুলিয়ে রাখলো, বলো কার কুদরতে রেখেছে? ওই মৌমাছির বাসার ভিতরে ডাইনিং আছে, বেডরুম আছে, বাথরুম আছে। এবার এমন করে ঘরগুলো তৈরি করেছে, যদি সুতা দিয়ে মাপ দাও, প্রতিটা ঘর সমান, একটা উঁচু নিচু নাই, ছোট বড় নাই। ওই মৌমাছির দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ পাক মৌমাছিকে বানাইলাম। আমেরিকা দেশের বড় এক ডক্টর মৌমাছি নিয়ে রিসার্চ করলো, মধু নিয়ে রিসার্চ করলো। ওই আমেরিকার ডক্টর ছুটে এসে কোরআনটা চুমা খেলো আর চিৎকার করে বলে দিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন কোরআনে, আমি আল্লাহ একটা সূরা দিলাম, ওই সূরার নাম হলো আনকাবুত। আনকাবুতের বাংলা হলো মাকড়সা, আছে 20 নম্বর পারা। পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। আমেরিকার একজন পাদ্রী পুরোহিত এই মাকড়সা নিয়ে রিসার্চ করলো, আল্লাহর সৃষ্টি নিয়ে রিসার্চ করলো, ছুটে এসে কোরআন চুমা দিল, কালেমা করে ঈমানদার হলো। আল্লাহ বলে, আমার বান্দা, সৃষ্টি নিয়ে গবেষণা করো, সৃষ্টি নিয়ে রিসার্চ করো। পৃথিবীর বড় বড় অমুসলিম বৈজ্ঞানিকরা কালেমা পড়ে ঈমানদার হলো। এ আমার বান্দারা, আমি আল্লাহকে কেন তোমরা চিনতে পারলে না? তবে আমার নেক বান্দা হবে যারা পৃথিবীর জমিনে বেঈমানরা আগুন তুলতে পারবে না। আমার নেক বান্দা হবে যারা সংসারে কষ্ট পাবে না, রাস্তাঘাটে আজারে বাজারে কেউ অপমান করতে পারবে না। আমার নেক বান্দা বান্দি দিগরে, আমার নেক বান্দা বান্দি হবে যারা সুদের কারবার করবে না, তারা লটারি কাটবে না, তারা জুয়ার আসরে বসবে না, তারা আমার নেক বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আল্লাহ সালাম দিয়েছে না দেয়নি? বলেন, নামাজে আমরা আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, আল্লাহ নবীকে বরকত দিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ শুধু আমাকে সালাম দিলে আমি নবী নব না, রহমত নব না, বরকত নব না। আপনার নেক বান্দা বান্দি দিগকে সালাম না দিলে এই সালাম আমি গ্রহণ করব না। আল্লাহ ওই দিন বলেছিল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেক বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর সালাম পাবে তারা পৃথিবীর জমিনে কোনোদিন হতাশা হবে না তারা। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলো বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতটা অস্বীকার করবে? ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কে দিল রে লতার গাছে? হালকা করো না, খুব চাপ, ঘাম কেন বার হবে? খুব চাপ লাগছে কেন? কে দিল রে লতার গাছে এত বড় কদম? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু?
ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। জোরে হবে না? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের তীর। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহর কোরআন বলে হে আমার বান্দারা, নেক বান্দা বান্দি হয়ে যাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে নাও। আমার নবীকে যেন ভুলবে না, আমি আল্লাহকে ভয় করবে কদমে কদমে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি যেন করো না। যখন নেক বান্দা হবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, কেউ তোমাদের মারতে পারবে না। এবার বলে আমরা সত্যি কি নবীর আদর্শ মানতে পেরেছি? বাবা নবীর আদর্শ মেনেছি আমরা। খাবার খাই তো গরু ছাগলের মতো, কি গো? গরু ছাগলকে যত দামি খাবার দেবেন, চাঁদির প্লেটে খেতে দেবেন, ও কিছু মাল ফেলবে, কিছু খাবে, কিছু নষ্ট করবে। আমার ঘরের ছেলে মেয়েরা যখন খাবার খায়, গরু ছাগলের মতো খায় না, মানুষের মতো খায়। এ বাবা, গরু ছাগল যখন খাবার খায় তখন বিসমিল্লাহ বলে খায়, কথা বলে না। বিসমিল্লাহ বলে কারা খাবে? মুসলমানের বাচ্চা খাবে। এ বলেন গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ কি বলে? আপনার ছেলে বলে? বলে না। গরু ছাগল পাক না পাক বোঝে, বৈধ অবৈধ বোঝে, হারাম হালাল বোঝে। আপনার এনে গরুটা বোঝে? রাগ করিয়েন না বাবা, ভুল করে একবার নিয়ে এসেছেন, পরের বছর আমার দাওয়াত হবে না। আমি বুঝেছি, জানি, কারণ একবারে আমার চান্স হয়, দ্বিতীয় বছর চান্স সেইরকম হয় না। এ বাবাজিরা ভাইরা, গরু ছাগল কুকুর বিড়াল এরা দাঁড়িয়ে বলো, শুয়ে বলো, বসে বলো, যেমন মন চাইবে পেশাব করে। আমার আপনার ঘরের ছেলেগুলো বসে বসে মুসলমানের তরিকায় পেশাব করে। 100-র মধ্যে 80টা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। কি বলে? গরু ছাগল পেশাব করে পানি লেয়, আমার ঘরের ছেলেগুলো লেয়। ও রাস্তার ধারে বেহায়ার মতো পেশাব করে সিলিন্ডার নড়িয়ে দিল, অর্ধেকটা মেল প্যান্টে লেগে গেল। মুসলমান। এ বাবা, গরু ছাগল কুকুর বিড়াল
রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করে বাবা। আমার আপনার ঘরের ছেলেগুলো করে, বেলা 4টে না হলে গোসল করে না, ও আবার পবিত্রতা ভয়টাই করে। এ বাবা, গরু ছাগল কুকুর বিড়াল যতদিন মায়ের দুধ পায় ততদিন মায়ের পিছনে পিছনে ঘুরে, যখন দুধ ছেড়ে দেয় ধীরে ধীরে বাপ মাকে ভুলে যায়, বড় হওয়ার পরে বাপ মাকে খেতে করতে দেয়। এই আমার আপনার সমাজের গরু ছাগল হলো তারা, বড় হওয়ার পরে বিবির ভালোবাসা পেয়ে বাপ মা ছেড়ে দিয়েছে যারা। কি বলে ওরা মানুষ? কষ্ট হচ্ছে নাকি বাবা? চলবে তো নাকি? বড় ভাই রাগ করলেও কিছু করার নাই। হ্যাঁ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, নবীকে চিনতে পারি নাই, কুরআন আমরা বুকে নিতে পারি নাই। এই যে পশ্চিম মেদিনীপুরে কেশপুরের পাশে দাসপুর আছে, দাসপুরের কাছে একটা জায়গা আছে, নাম হলো চন্দ্রকোনা। নাম শুনেছেন? ওই চন্দ্রকোনা বলে একটা জায়গা, গত বছরে হিন্দু সমাজের দুর্গা পুজো হয়েছিল। এক হিন্দু ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, ছেলেটার বয়স হলো 26 বছর, ছেলেটা MA পাস, শিক্ষিত ছেলে ছিল। দুর্গা পুজোর মন্ত্রগুলো সব মুখস্থ করেছিল। সকালবেলায় স্নান করে যেখানে বামুন বসে পূজা করে, ওই জায়গায় ছেলেটা আগে আগে গিয়ে বসে রয়। জিজ্ঞাসা করে তুই এখানে কি করবি? বলে টাকা দিয়ে বামুন ডাকবো না, এবার থেকে পুজোটা আমি চালাবো। বলে শিখেছিস? বলে ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে আগ্নমস্তুতস্যৈ নমো নমঃ। শিখি নাই মানে ব্রাহ্মণরা জানতে পারলো, সবাই এক বাক্যে বলে দিল, আরে দাস যারা, কামার যারা, কুমার যারা, নিচু জাত তারা, আর ব্যানার্জি মুখার্জি যারা, ভট্টাচার্য চ্যাটার্জি যারা, ব্রাহ্মণ হলো তারা, উঁচু জাত তারা। ব্রাহ্মণ না হলে মন্দিরে পা রাখতে পারবে না, পূজা করতে পারে না। এ নিচু জাতের ছেলে, মন্দির থেকে বেরিয়ে যা, এখানে জায়গা হবে না। ছেলেটার মনে বড় কষ্ট হলো, নিচু জাত বলে তার মন্দির থেকে বার করে দেয়া হলো। ওই ছেলেটা জুম্মার দিনে খুদার ঘর মসজিদের দরজার সামনে দাঁড়াইলো। আহারে, জুম্মার দিনে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, চাষি মানুষ যায়, শ্রমিক যায়, গরিব যায়, ফকির যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। যে আগে যায় সে সামনে কাতারে দাঁড়ায়। তবে কিছু কিছু নামাজি আছে মসজিদে ঢোকার পরে ফ্যান খোঁজে, ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান যদি না পাই সুবিধা হয় না। আছে না নাই? হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, জুম্মার নামাজ হয়ে গেল। এই ছেলের মনে বড় চিন্তা উদয় হয়ে গেল, ইসলাম ধর্ম কত ভালো। তার ঘর মসজিদে কে ধনী কে গরিব এসব দেখার কোনো সুযোগ নাই। উঁচু জাত নিচু জাত ইসলাম ধর্মে কোন ভেদাভেদ, কে আরবি কে বিহারি, কে বাঙালি কে গুজরাটি, ইসলাম ধর্মে নাই। জুম্মার নামাজ হয়ে গেল, ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব দয়া করে আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। ইমাম সাহেবের মাথায় হাত, হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন শিখবে, আর আমাদের মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারবে। এই যে সাংঘাতিক মুসিবত, এই যে কঠিন বালা। এই মোবাইলের কারণে অনেক হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে কত ব্রেনি वाला ছেলে শেষ হয়ে গেল। এই মোবাইলে মার মার করে কত যুবকের যৌবন শেষ। এই মোবাইলের কারণে কত বাপের কত মায়ের মাথা নত হয়ে গেল। কি বলো? এই গত পরশুদিন ছিলাম ত্রিপুরায়। জি হ্যাঁ, আগরতলা থেকে কলকাতা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে বার হয়েছে ৫-৬টা যুবক ছেলে বলছে, হুজুর থামেন,
আমি কে? বলে আপনাকে খুব ভালো করে চিনি, আপনাকে মোবাইলে খুব দেখি। তো বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। বলে হুজুর আপনার খুব ভক্ত, শিরাই শিরাই রক্ত আছে না নাই? এ বাবা তখন আমাকে বলছে ঠাড়ো হয়ে দাঁড়ান তো, দুটো ছবি নেবো। এই যে মোবাইল উঠেছে, হজ করতে যাচ্ছে, কাবা শরীফের ছবি মোবাইলে ছাড় বলছে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। আর ফেরেশতা বলছে আছিলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে। আয় ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে, কি খাইলো কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি। আছে না নাই? এই আছে না নাই? মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? যাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। নিজের ছবি তুলছে আর নিজেই মনে মনে হাসছে। আছে না নাই? মাথা মাথা এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলিম ঘরের ছেলে বলে ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, ইসলাম আমি গবেষণা করতে চাই, ইসলাম ধর্ম আমার বড় ভালো লাগে। ইমাম সাহেব বলে বাবা এক কাজ কর, পেশাব করে জল ব্যবহার কর, রাতের বেলায় গোসল করে আমার কাছে আয়, ইশার নামাজ হয়ে যায়, সবাই নিরিবিলি নির্জনে যখন চলে যায় গোপনে গোপনে কোরআন শিখতে আসে। 3 মাস কোরআন পড়লো, ছেলেটা কোরআন পড়া শিখে নিল। মাসখানেক চলে গেল, এলাকার নওজওয়ানরা তার বিরুদ্ধে নালিশ করে দিল, পঞ্চায়েতে বিচার বসে গেল, নেতা মেম্বাররা বসে গেল, সবাই বলল এই ছেলে রাতের বেলায় কোরআন পড়ে, এই ছেলে নবী 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 করে, এই ছেলে হিন্দু করে জন্ম হয়ে কেন নবীর গুণগান করবে, ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও। ছেলেকে সবাই বলল বাবা তোর বাপ হিন্দু, তার দাদু হিন্দু, বংশ পরম্পরা হিন্দু, হিন্দু করে ছেলে হয় কেন কোরআন পড়িস বাবা? ওই ছেলে বলল আমি বেদ কোরআন পড়তে পারি, আমি এমএ পাস করেছি, আমার ধর্মে উঁচু নিচু জাতের বিচার হয়, আমার ধর্মে কালো ফর্সার বিচার হয়, আমার ধর্মে গরিব ধনীর বিচার হয়, ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই, ডক্টরের দাম যা খোদার ঘর মসজিদে একজন গোলামের দাম তাই। বলে আমি হিন্দু ঘরের ছেলে হয়ে বেদ পড়লাম, আর বেদের পাতায় দেখতে পেলাম নবীজির গুণগান করা আছে 4 বেদে, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদে। এক জায়গায় কোনো পণ্ডিত দেখাতে পারবে না বেদে হিন্দু বলে কোনো ধর্ম আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই টেপুর এলাকা কোন পণ্ডিত যদি থাকে আমার কথা শুনিয়ে দিও, যদি 4 বেদে কেউ হিন্দু বলে ধর্মের কথা দেখাতে পারে 12 বছর আমি গোলামি করব। হিন্দু বলে কোনো ধর্ম নাই, আছে বৈদিক ধর্ম, আছে বেদান্তবাদী, আছে সনাতন ধর্ম। ভাইরা আমার, ওই মুসলিম ছেলেটা বলল আমি বেদ কোরআন বললাম, ওই বেদে লেখা আছে দাদা সকলা পক্ষাস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুত্রা ভিতর উষ্ট মনুষ্য আম সন্তা স্বরূপী শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলাম নরসাংসা। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন মানবতার বন্ধু,
বন্ধু, মানব জাতির কল্যাণ কর্তা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বেদের পাতায় লেখা আছে মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমিনা। আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি শুভ সাথীকে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি জগৎগুরু হয়ে, তারপর বংশে আসবেন, উচ্চ গোত্রে আসবে। এলাকায় হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের কি গোত্র হয়? মাইক মানে হিন্দু না মুসলমান? কই আছে ও? ওকে জিজ্ঞাসা করবে, ভাই তোমাদের কি গোত্র হয়? বলবে কারো গোত্র কাশ্যপ হয়, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুঋষি মধুকুল্য হয়। আমার নবীজির একটা গোত্র, বড় গোত্র, ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপ্রতি, তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, হাত বা জুবান দিয়ে কাউকে কষ্ট দেবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, কালো মানুষদের মুক্তির সূর্য হবে, নারীর স্বাধীনতার অগ্রদূত হবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, বেরাকেতে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি। বেদে লেখা আছে নানা সংসার, তার বাংলা করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলিম ছেলেটা বলল, আমি বেদ কোরআন পড়ে নবীর কথা পেলাম, কয়েক মাসের মধ্যে কোরআন শিখেছি। এই কোরআনে আমি চোখে নজরে দেখলাম, কোরআনে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আবার কোরআনে এক জায়গায় আছে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেয়, আল্লাহ বলে আমি কোনো একটা জাতির জন্য নয়, একটা দলের জন্য নয়, আমি আমার নবীকে পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য, রাহমাতাল লিল আলামিন, জগৎগুরু কল্যাণকর্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা বলল, আমাকে এলাকা থেকে বার করে দাও, অসুবিধা নাই, তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কোরআন আমি পড়েছি, বেদ কোরআন জেনেছি, আজ এই কোরআনটা বুকে আঁকড়ে নিলাম আর পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক এটাই বলতে চায়, যার বংশ পরম্পরা ও মুসলিম, আজ কোরআন পড়ল, কালেমা পড়ে ইমানদার হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতি পোশাক পরে, তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, বংশ পরম্পরা মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়ে খাওয়া দাওয়া মুসলমানের মতো হয়, কিন্তু নবীর তরিকা মানলাম না, আমরা কোরআন বুকে নিতে পারলাম না। পেরেছি বাবা। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভীত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে, ইয়া শাবাব ইস্তাইকি, হে যুবক জেগে ওঠো। এই নওজোয়ান গুলো যদি জেগে যায়,
দেখবেন অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে। জাগবে কি করে? ও রাত দিন তো মোবাইলে মার 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 করছে, কি বলেন, ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ, আবার কেউ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হাই